নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি। কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই নিরামিষ রেসিপি। একদিন বানালে রোজ বানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তো সবার প্রথমে এখানে আমাদের মসুর ডাল লাগবে। তো তার জন্য 1 কাপ মতো মসুর ডাল হাই হিটে রেখে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। ডালটা মিনিট 2 মতো ভেজে নেবার পর ঠান্ডা করে একটা ব্লেন্ডারে নিয়ে ডাল গুঁড়ো করে নিতে হবে। তবে খুব বেশি মিহি করে না বাটলেও চলবে। ডালটা কীরকমভাবে বেটে নিতে হবে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু এরকম যদি দানা দানা থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন ডালটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমাদের লাগবে একটা কাঁচা কলা, আর লাগবে একটা সেদ্ধ আলু। কাঁচা কলা আর আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা খোসা ছাড়িয়ে আমি 2 টুকরো করে নিয়েছি, আর কাঁচা কলার খোসাটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি কাঁচা কলা আর এই আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে মসুর ডালের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। কাঁচা কলা যদি আপনারা কখনো এইভাবে না বানিয়ে থাকেন তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন কলা আর আলু হাত দিয়ে আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে। কোনো রকম যেন দানা ভাব না থাকে, ঠিক সেই রকমভাবে আলু আর কলাটাকে একসঙ্গে মেখে নিতে হবে। মেখে নেবার পর এখন কিছু উপকরণ আমরা এর মধ্যে যোগ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো মতো কুচানো ধনেপাতা, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মসুর ডাল। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর মাখার পর দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হবে। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে রেসিপিটি তৈরি করছি, উপকরণগুলো যদি আপনারা এই একই রকমভাবে দিতে পারেন তাহলে রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ আর রসুনের ব্যবহারও করতে পারেন। সেক্ষেত্রে এখানে একটা কোচানো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এখন দেখুন সমস্ত উপকরণ মেখে নেবার পর ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি হবে। এখন এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। মুইঠা যেমন তৈরি করি আমরা, ঠিক সেই রকম মুইঠার মতো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপেও তৈরি করে নিতে পারেন। গোল কিংবা চৌকো শেপেও কিন্তু আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে সবগুলো একই রকম শেপে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেবার পর এখন এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো সবগুলো দেখুন আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন আমরা এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি কিছুটা তেল গরমে বসিয়েছিলাম। তেল গরম হলে সবগুলোকে আমি একসঙ্গে দিচ্ছি না, আমি দুবারে এখানে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এগুলো ভেজে নিতে পারবেন। হালকা একটু লালচে করে ভেজে নেবার পর এখন তুলে নিচ্ছি। চাইলে আপনারা এগুলো শুধু শুধুও খেতে পারেন, ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তুলে নেবার পর এখন এই কড়াইতে আমি দিয়ে দেব আলু। একটা বড় সাইজের আলু আমি একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি সামান্য একটু দিয়ে দেব হলুদ আর লবণ। এখন হাই হিটে রেখে আলু আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা আলু ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন। আলু যাদের অপছন্দ, আলু বাদ দিয়েও কিন্তু আপনারা সমস্ত উপকরণ দিয়ে একই রকমভাবে তৈরি করে নিতে পারেন। হাই হিটে রেখে আলুগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেবার পর এখন এই আলুগুলোকে তুলে নেব। আর এখানে আমি বেশ কিছুটা তেল আগেই আমি তুলে রেখেছিলাম। আলুগুলোকে বেশ একটু লালচে করে এখানে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, তেজপাতা, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি, আর একটা দিলাম শুকনো লঙ্কা। এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে দেখবেন বেশ একটা গন্ধ বেরোবে।
এখন এই ফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। 3টে এখানে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতো আদা বাটা দিয়ে দিলাম। আর যাতে মশলাটা কষানোর সময় না ছিটকায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন হাই হিটে রেখে আমাদের আদা আর কাঁচা লঙ্কাটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও আমাদের আরও 1 থেকে 2 মিনিটের মতো এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, সামান্য একটু চিনি দিলে দেখবেন খেতে ভালো লাগবে। এখন লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটা আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে না যায়। তো প্রায় এখানে মিনিট 2-3 মতো কষানোর পর দেখুন মশলা থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাবার পর এখন এর মধ্যে আমরা যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বড়াগুলো। এখন এই মশলার সঙ্গে 1 থেকে 2 মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে। আর এই বড়াগুলো কিন্তু ভেঙে যাবে না। তো 1 থেকে 2 মিনিটের মতো আমাদের কষিয়ে নেবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দেব 1 বাটি মতো জল। আর বন্ধুরা, আমি সব বড়া দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করছি না। অর্ধেকটা বড়া আমি শুধু খাওয়ার জন্য রেখে দিয়েছি। শুধু শুধু খেতেও কিন্তু এই বড়াগুলো দুর্দান্ত লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটা কিন্তু খুব বেশি একদম পাতলা ঝোল হবে না, ঠিক সেই রকম বুঝে এখানে জলটা যোগ করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা 3টে আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন গরম গরম ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।